আমি দুজন গেস্টের কাছে একবার ঝপ করে চলে যাব। শুভ্রাংশু, আমাদের সময় যেহেতু শেষ হয়ে আসছে, অরিত্র আমাদের সঙ্গে রয়েছে এবং রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আমার দুজনের কাছে প্রশ্ন, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, এবং যদিও ক্ষমা প্রার্থনা করার কোনো জায়গা নেই, কারণ আমরা সচেতনভাবেই অডিও আপনাদের শোনাতে পারছি না। সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল রয়েছে, বেশ কিছু নিউজ চ্যানেলও খুব সদর্পে এগুলো চালিয়ে যাচ্ছে, হেডলাইনে চালাচ্ছে, বড় বড় করে 3-4খানা বিপ টিপ মেরে চালাচ্ছে, কিন্তু আমাদের রুচিতে বাদলো আমরা এই জিনিস চালাতে পারবো না, আমরা এই জিনিস চালাবো না টিআরপির দৌড়ে। আমি অরিত্র এবং কাজী মাসুম আক্তারের কাছে এক এক করে আসছি। প্রথমে অরিত্রর কাছে, কি বলবেন অরিত্র? এই ভাষায় কথা হচ্ছে একজন পুলিশ আধিকারিকের সঙ্গে, ভাইরাল হওয়ার পর মানুষ জানছে, এবং যেটা কিছুক্ষণ আগে শুভ্রাংশু বলেন খুব গুরুত্বপূর্ণ, কোনো একটা এন্ড থেকে তো ভাইরাল হয়েছে। তার মানে ধরে নিতে হবে যে এটাই তাহলে কালচার, এইভাবেই চলে আসছে, পুলিশ এগুলো শুনতে অভ্যস্ত, আর তৃণমূলী কালচারটা হচ্ছে এই ভাষাতেই কথা বলো। পুলিশের আধিকারিকের সঙ্গে যারা এই ভাষায় কথা বলবে, তারা সাধারণ মানুষের সঙ্গে কি ভাষায় কথা বলবে? অরিত্র, দেখুন, সিনিয়র এডিটরের কথার সূত্র ধরেই বলছি, দায়িত্বের সাথে আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বিভিন্ন থানাতে যদি আপনারা একটা আন্ডারগ্রাউন্ড সার্ভে করেন, তাহলেই দেখতে পারবেন প্রত্যেক থানার চিত্রটা কম বেশি একই রকম। কাউন্সিলরের ডান হাত বা হাত তারা সমস্ত গিয়ে ওসির টেবিল চাপড়ে ওসিকে আইন শৃঙ্খলা শেখাচ্ছেন। এবং আমাদের পুলিশ ডিপার্টমেন্টের হায়ারার্কিটা এতটাই নষ্ট হয়ে গেছে যে এই ধরনের জেল খাটা আসামিরা এসে আজকে ওসিআইসি কে তার মা তুলে, স্ত্রী তুলে এই ধরনের কুৎসিত মন্তব্য করছেন, যে মন্তব্য মুখে আনা যায় না, কানে শোনা যায় না। এবার ঘটনাচক্রে আমার প্রফেশনাল কারণের জন্য গতকাল এই কুৎসিত অডিওটি আমাকে শুনতে হয়েছিল। ওখানে আরো একটা পয়েন্ট যেটা আপনারা মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে মুখের ওপরে আইসি কে যা গালিগালাজ করা হয়েছে সে তো হয়েছে, তারপরে আরো একটা সেন্টেন্স কিন্তু অনুব্রত মণ্ডল বলেছিলেন যে আমি এসপি কে দ্বারা বলছি যে তোমার ডেপুটেশনে পাঠাবো, তোমাকে তোমার ডিমোশন করিয়ে দেবো, ট্রান্সফার করিয়ে দেবো, এই সমস্ত করবো। তার মানে অনুব্রত মণ্ডলের মতো একজন ক্রিমিনাল নেতা সে কন্ট্রোল করছে যে পুলিশের কে আইসি কোথায় পোস্টেড হবে, কে কোথায় প্রমোশন পাবে না পাবে। তাহলে পুলিশ মন্ত্রী এবং লালবাজারের কাজটা কি? তার মানে বোঝা যাচ্ছে যে পুলিশ ব্যবস্থাটা এতটাই ভেঙে পড়েছে যে এই রকম একজন যিনি গরু চুরি, কয়লা চুরি, খুন খারাপি, চুরি ডাকাতির মতো ঘৃণ্য ক্রাইমের সাথে যার জড়িত, সেই রকম একজন ক্রিমিনাল এসপি কে ফোন করে বললে আইসি ট্রান্সফার হয়ে যায়। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে লালবাজারের উচিত অলমোস্ট 24 ঘন্টা হয়ে গেছে ইমিডিয়েটলি একটা স্টেটমেন্ট প্রকাশ করার। পান থেকে চুন খসলে চিকিৎসক থেকে মাস্টার মশাইদের উপরে লাঠিচার্জ হলে সেটা ক্লারিফিকেশন করার জন্য লালবাজার আইপিএস দের নিয়ে প্রেস কনফারেন্স করে ফেলছে। তাহলে যেখানে পুলিশ ডিপার্টমেন্টের উপরে এই রকম আক্রমণ নেমে আসছে, আজকে যদি অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে গ্রহণ আমরা করে নেই, তাহলে সব থেকে বড় খারাপ দিক যেটা দাঁড়াবে যে এলাকায় এলাকায় মানুষ তো পুলিশকে মানবেই না, এই আইন ব্যবস্থাটা, বিচার ব্যবস্থাকেই তো মানা যাবে না। তার কারণ একজন আইসির যদি নিজস্ব সুরক্ষা না থাকে, তাকে যদি এটা বলা যায় একজন ইন্সপেক্টর ইনচার্জকে যে আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, আপনার বাংলো থেকে মারতে মারতে নিয়ে আসবো, এটা যদি একজন আইসিকে একজন এলাকার নেতা বলতে পারে, তাহলে 5 জন সাধারণ মানুষ সে এলাকার পুলিশ প্রশাসনকে কিভাবে মানবে? এই মুহূর্তে লালবাজার এবং পুলিশ মন্ত্রীর উচিত এইটা স্টেটমেন্ট প্রকাশ করা এবং অনুব্রত মণ্ডলকে আবার পুনরায় গ্রেফতার, নতুন মামলা রুজু করে গ্রেফতার করার সময় হয়েছে বলে আমি মনে করছি। একদম তাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।